শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। প্রশাসনের মধ্যে এখনও স্বৈরাচারের ভূত বসে আছে বললেন মির্জা ফখরুল। জানাবো এই সরকারকে ব্যর্থ করলে ইন্ডিয়া লাভবান হবে বললেন মাহমুদুর রহমান। বিচারের সম্মুখীন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই বললেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি, এখনও পর্যন্ত 7 জনের মৃত্যু। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রশাসনের মধ্যে স্বৈরাচারের ভূত বসে আছে, এদেরকে তাড়াতে না পারলে অন্তর্বর্তী সরকারের কোনো প্রচেষ্টা সফল হবে না। শনিবার রাজধানীর রমনা ইনস্টিটিউটে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলতে চাই, যারা এতদিন জনগণের উপর অত্যাচার নিপীড়ন চালিয়েছে, যারা দুর্নীতি করেছে, লুটপাট করেছে, সেই ভূতেরা কিন্তু এখনও প্রশাসনের মধ্যে বসে আছে। এই বোধগুলো দূর করতে হবে। তিনি বলেন, এখন যে সরকার এসেছে প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে, আন্দোলন যারা করেছে, আমরা সবাই মিলে এই সরকারকে দায়িত্ব দিয়েছি দেশকে সঠিক দিকে নিয়ে যাওয়ার জন্য। আমরা তাদেরকে অবশ্যই সময় দিচ্ছি এবং সময় দেব, কিন্তু বারবার প্রশ্ন আসে যে কতদিন সময় দেবেন। আমরা সেই পর্যন্ত সময় দেব যেই পর্যন্ত একটা যৌক্তিক সময়ে তারা নির্বাচনের ব্যবস্থা করতে পারেন। আমরা বিশ্বাস করি, রাজনীতি করি, আন্দোলন করেছি, প্রাণ দিয়েছি, একটা লক্ষ্য যে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাই। ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থান পরবর্তী এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ করা যাবে না। এই সরকারকে ব্যর্থ করলে ইন্ডিয়া লাভবান হবে। শনিবার দুপুরে হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে গুলশানের বাসায় শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে গেলে এ কথা বলেন সদ্য কারামুক্ত আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এ সময় হেফাজত ইসলামের নেতৃত্বের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন মাহমুদুর রহমান। হেফাজত ইসলামের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুফতি মনির হোসেন কাশিমি বলেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সাহসী প্রতিবাদকারী অগ্নিপুরুষ মাহমুদুর রহমান। দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে তার ত্যাগের কথা আমরা যেন ভুলে না যাই। আমরা ওনার বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক সকল মামলা অবিলম্বে প্রত্যাহার চাই। বরং দেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য জেল জুলুম নির্যাতন সহ্য করে রক্ত দিয়ে ত্যাগ স্বীকার ও বীরত্ব দেখানোর জন্য তাকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানাতে হবে। বিচারের সম্মুখীন না করে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, আওয়ামী লীগ যতদিন পর্যন্ত মাপ না চায়, যতদিন পর্যন্ত তাদের অপকর্মের জন্য বিচারের সম্মুখীন না হয়, ততদিন তাদের রাজনীতির সুযোগ দেওয়া হবে না। শনিবার দুপুরে রাজধানীর রওয়া কনভেনশন সেন্টারে বৈষম্যমুক্ত সশস্ত্র বাহিনী বাংলাদেশ 2.0 বিনির্মাণে প্রয়োজনীয় রূপরেখা শীর্ষক এক সেমিনারে কথা বলেন হাসনাত। এ সময় আন্দোলনের আরেক সমন্বয়ক শারজিস আলম বলেন, ফ্যাসিস্টদের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছেন, তাদের বিরুদ্ধে এই সরকারকেই ব্যবস্থা নিতে হবে। সামরিক বাহিনীর রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে কমিশন গঠন করে সামরিক আইনের সংস্কারসহ 3 দফা দাবিও পেশ করা হয় সেমিনারে। এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টির পানিতে শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নদীর পানি বৃদ্ধি পেয়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। গত 4 অক্টোবর থেকে শুরু হওয়া বন্যায় এ পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার সকাল থেকে সেনাবাহিনীর সদস্যরা পানিবন্দী মানুষদের উদ্ধারে নেমেছেন। এছাড়াও কাজ করছে স্থানীয় প্রশাসন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। এদিকে শনিবার সকাল থেকে নতুন করে শেরপুর সদর এবং নাকলা উপজেলার আরও 6টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। নতুন নতুন আরও এলাকার খবর পাওয়া যাচ্ছে। এতে শেরপুরের সার্বিক বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হচ্ছে। এখনও পর্যন্ত শেরপুরের 5টি উপজেলার 28টি ইউনিয়নেই 2 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে, আর পানিবন্দী হয়ে পড়েছে 1.5 লাখেরও বেশি মানুষ। নকলা থানার ওসি হাবিবুর রহমান বলেন, শনিবার রাতে নকলায় 1 জনের মৃত্যু হয়েছে। এছাড়া বন্যায় নালিতাবাড়ী উপজেলায় 5 জন ও জিনাইগাতিতে 1 জনের মৃত্যু হয়েছে। পাহাড়ি ঢলের প্রবল স্রোতে শেরপুর থেকে 3 আনি হয়ে নালিতাবাড়ী আঞ্চলিক মহাসড়কের রানীগাঁও সেতুর কাছে সড়ক ভেঙে যাওয়ায় শনিবার দুপুর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দর্শক, এই ছিল এখন পর্যন্ত। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।
এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।